হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্ব 233 ও 234 পাতা। তোমরা প্রত্যেকে 233 পাতা ও 234 পাতা খুলে নেবে। চলো শুরু করা যাক। এর আগে 232 পাতা কমপ্লিট করেছি, তোমরা যদি দেখে না থাকো দেখে নাও। এর আগেও পারিবারিক সম্পর্ক নিয়ে পড়েছি, আজকেও দেখো কি পড়তে চলেছি। চারে কি বলেছে, নিচের বাক্যগুলি থেকে পরিবার সম্পর্কিত শব্দ খুঁজি। তাহলে এখানে যে বাক্যগুলি দেয়া আছে ওখানে সম্পর্কগুলো দেয়া আছে, পারিবারিক সম্পর্ক দেয়া আছে, সেগুলি আমাদেরকে মেনশন করতে হবে, লিখতে হবে। চলো শুরু করি। দেখো কি বলেছে, 4 আর আসবেন তার দাদা বঙ্গবাবু। তাহলে পারিবারিক সম্পর্ক কোনটা হবে? দাদা। তাহলে আমরা এখানে মেনশন করব বা লিখে নেব দয়াকার দাদা। দুয়েরটা দেখো, শক্তিনাথ আর মুক্তিনাথ 2 ভাই। তাহলে শক্তিনাথ মুক্তিনাথ কি? ভাই। ওরা একটা পারিবারিক সম্পর্ক। তারপরটা দেখো, তার ছোট ছেলে অম্লশূল। এটা হবে ছোট ছেলে, ছেলে লিখলেই হবে। তারপরে দেখো 4টা, সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন। তাহলে কি হবে? কন্যা। কন্যা মানে কি? মেয়ে। তারপরে কি বলেছে দেখো, তোমরা দেখো 5টা, অনুরূপ যুক্ত বর্ণ সহ শব্দ তৈরি করি। দন্তন্য জফলা তয়ে ময়ে বয়ে জফলা কয়ে তয়ে ব্যবহার করি। তাহলে এরকম একটা করে শব্দ দিয়ে দিয়েছে, আর আরও নতুন 2 কি 3টে করে শব্দ তৈরি করতে হবে। চলো, ক দন্তন্য জফলা আকার কন্যা আছে, আবার লিখতে হবে দন্তন্য জফলা, বন্যা, অন্ন আর অন্যায় হয়েছে। তারপরটা দেখো, আত্মীয়, তয়ময় দিয়ে করতে হবে। এটাই কি বলেছে? আত্মা। আর তয়ময় আকার আত্মা। তারপরে কি বলেছে? আত্মস্থ। তয়ময় দন্তস্বতয় মানে নিজের করে নেয়া। ব্যবসা, বয়ে জফলা আছে, তাহলে এটাই কি লিখবে? ব্যবহার, বয়ে জফলা ব হয় একারো, আর ব্যবস্থা। ডাক্তার, কয়ে তয়ে দিয়ে যুক্ত বর্ণ, তাহলে ওটা দিয়ে কি লিখবে? শক্ত, মুক্ত আর ভক্ত। তাহলে তোমরা প্রত্যেকে মন দিয়ে ভালো করে পড়ে নেবে, এরপর ফাইনাল পরীক্ষা আসছে, যুক্ত বর্ণগুলো তোমরা ভালো করে শিখে নেবে। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। 6টা কি বলেছে দেখো, আমার পরিবারে মানুষজন নিয়ে 5টি বাক্য লিখি। তাহলে দেখো, পরিবারের সম্পর্কে 5টি বাক্য আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকে ভালো করে দেখে নাও আর পড়ে নাও। দেখো এখানে কি বলেছে, আমার পরিবারে মানুষজন নিয়ে 5টি বাক্য লিখে নিতে হবে, তোমরাও লেখো। চলো, কয়েকটা কি বলেছে দেখো, বাবা, মা, দাদু, ঠাকুমা, আমি ও বোনকে নিয়ে আমাদের পরিবার। তাহলে তোমরা লিখে নেবে। কয়েকটা দেখো, আমার বাবা একজন কৃষক। গয়েরটা কি বলেছে দেখো, আমার মা আমাদের দেখাশোনা করেন। আমি ও বোন রোজ ঠাকুমার কাছে গল্প শুনি। ওয়াটা কি বলেছে দেখো, আমি ও বোন রোজ মাঠে খেলা করি। তোমরা এইভাবে, তাহলে আমি 5টি বাক্য লিখেছি, তোমরা তোমাদের মতো লিখে নিতে পারো এই ধরনের। তোমরা একটু বুঝে নাও আর কি রকম লিখতে হবে, তারপর তোমরা নিজের মতো করে লিখে নেবে। 7টা কি বলেছে দেখো, আমাদের পরিবারকে বিভিন্ন পেশার বন্ধুরা সাহায্য করেন, তাদের কথা ভেবে নিচের ছকটি পূরণ করি। চলো শুরু করি। দেখো এখানে কি বলেছে, কি বলবে দেখো, বাড়ি বানান কে? বাড়ি বানান রাজমিস্ত্রি, ময়সী তরফলা রসি। এভাবে লিখে নেবে। মাঠে ফসল ফলান কৃষক, কয়েরই মূর্ধন্য ক। বিদ্যালয়ে পড়ান শিক্ষিকা, তালবস্য রসি কয় মূর্ধন্য রসি কয়াকার। শিক্ষিকা মানে ম্যাডামকে বলে, আর শিক্ষক মানে স্যারদেরকে বলা হয়। তারপরটা কি বলবে, অসুখ সারান কে? বৈদ্য, বৈদ্য মানে ডাক্তারকে বোঝানো হয়।
তাহলে 233 পাতা কমপ্লিট হলো। 234 পাতায় চলো দেখা যাক কী আছে, কি বলেছে দেখো। এটা কি বলেছে দেখো, নিচের ছবিগুলি দেখি, প্রত্যেকের জন্য একটি করে বাক্য খাতায় লিখি। তাহলে কি লিখতে বলেছে? বাক্য লিখতে বলেছে। এখানে এক একটা ছবি দেওয়া আছে, প্রত্যেকের জন্য এক একটি করে বাক্য লিখতে হবে। দেখো আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও আর ভালো করে মন দিয়ে পড়ে নেবে। তাহলে দেখো এখানে কি বলছে, তাহলে এটা দেখে কি মনে হচ্ছে বলো? এই মেয়েটা কি করছে? মেয়েটি গান করছে। তাহলে কি বলবে? গায়িকা। মেয়েটাকে কি বলবে? গায়িকা। হয়ে গেল। তাহলে বাক্যটি লিখে নেবে, যে সকল মহিলা গান করেন তাদের গায়িকা বলে। এটা দেখো এখানে, এটা দেখো জাহাজের ছবি আছে, আর এই ব্যক্তিটির পোশাক দেখে কি মনে হচ্ছে বলো তো? এটাকে বলা হয় নাবিক। তাহলে বলবে যারা জাহাজ চালান তাদেরকে নাবিক বলে। তারপরটা দেখো এখানে একজন রান্না করছে, তাহলে কি বলবে? তাকে রাঁধুনি। ঠিক আছে, তাহলে বাক্যটা কি লিখবে? যারা রান্না করে তাদের রাঁধুনি বলে। এটা দেখো কি বলেছে এখানে, এই ব্যক্তিটাকে দেখে মনে হচ্ছে চিঠিপত্র নিয়ে যাচ্ছে ব্যাগে করে। তাহলে এদেরকে কি বলা হয়? এদেরকে তোমরা কি বলবে? পিয়ন বলবে। তাহলে বাক্যটি কি লিখবে? পিয়ন দাদা চিঠি বিলি করেন। কি বলবে? পিয়ন দাদা চিঠি বিলি করেন। তারপরেরটা দেখো, এখানে একটা ছেলে জার্সি পরে আছে আর হাতে বল নিয়ে আছে। তাহলে এই ছেলেটিকে কি বলবে? যে বলবে খেলোয়াড়। ঠিক আছে, তারপরে বাক্যটি লিখে নেবে, যারা খেলাধুলা করে তাদের খেলোয়াড় বলে। এখানেও দেখো এটাকে কি বলবে? সৈনিক। যারা যুদ্ধ করে আর হাতে দেখো বন্দুক ধরে আছে, তাহলে আমরা লিখে দিলাম সৈনিক। তাহলে এরপর কি বলবে? বাক্যটি কি লিখবে? তাহলে দেখো এখানে লিখবে দেখো, যারা শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করেন তাদের কি বলে? সৈনিক। তাদের সৈনিক বলা হয়। তাহলে তোমরা প্রত্যেকে 233 পাতা ও 234 পাতা ভালো করে মন দিয়ে পড়ে নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভিডিওটা তোমরা মন দিয়ে পড়বে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ও শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। আজকের মতো টাটা।